ব্রেকিং নিউজ, মুক্তি যায় গরু হয়ে গেল ছাগল। এই প্রথমবার ইতিহাসের ভিতরে দেখা গেল। আসলে এটা কতটা সত্য এটা আমরা অবশ্যই দেখবো। তো এটা কি আদৌ কি সত্য নাকি? গরু কখনো মুক্তি যে ছাগল হয় না, এটা আমরা ভুয়া কথা মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? রতন, শুনছিস নাকি গরুর মালিক মরতে যে ছাগল হয়ে গেছে গরু? কি বলেন কি স্যার? এই কথা তো আমি শুনিনি। এটা আপনার কলক এটা? তুই শুনিসনি? এটা তো নিউজ রিপোর্টাররাও পর্যন্ত নিউজ করছে। এটা তো খুব ভাইরাল টপিক। না তো স্যার, আমি তো নিউজে শুনিনি, আর আমি তো লোকমুখেও তো শুনলাম না। সারাদিন তো থাকিস নেশা পানিতে ডুবে, আর তুই জানবি কি করে? মানে স্যার, এটা আপনি কি করছেন? আমি কই নেশা পানিতে ডুবে থাই? তাই কিন্তু আপনি দোষ দিচ্ছেন না আমারে। এসব কিন্তু স্যার মিথ্যা কথা কবেন না সবার সামনে, মানুষ কিন্তু দেখতেছে আমাকে। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? জানি আমি নেশা পানি একটু করি, তাই এটা কি তোর বলা লাগবে? আমি তো সিনিয়র অফিসার, তো আমি যেটা বলবো তুইও সেটা শুনবি। নেক্সট টাইম যদি এরকম করিস তোর চাকরি খেয়ে দেবো। না না স্যার, এই কাজ করবেন না। আমার বাড়ি বউ বাচ্চা আছে, আমি আর এ কথা কব না। আমার স্যার মাফ করে দেন। এই তো বাসাধন, একটুখানি যে প্যাচ মারছি সাথে সাথে তুমি ঠিক হয়ে গেছো। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। ভালোভাবে গাড়ি চালা। ঠিক আছে স্যার, এবারের মতো মাফ করে দেন। আমি ভালোভাবে গাড়ি চালাচ্ছি, আর অল্প সময়ের ভিতরে আপনার বাড়ির কাছে আমরা পৌঁছে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি কর, আমার আবার খুব ক্ষুধা লাগছে, বাসায় যেয়ে ভাত খাবো। আর একটা কথা, আজকে যে বিক্রির নিউজে যেটা শুনছিস, কালকের ওই কেসটা নিয়ে ওই লোকের সাথে কথা বলতে যাব। ঠিক আছে, সকাল সকাল গাড়ি নিয়ে চলে আসবি। ঠিক আছে স্যার, সকাল সকাল গাড়ি নিয়ে চলে আসবানি। আমারে মাফ করে দিয়েন স্যার। কেন মাফ চাচ্ছিস কেন? আবার কি হলো? আমি তো মাফ করেই দিচ্ছি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমারে মাফ করে দিলেন, আমি আর এই ভুল কাজ করব না। আমরা প্রায় চলে আইছি। তাহলে স্যার আমি তাহলে আসি, কালকে এসে আপনাকে আবার নিয়ে যাবানি বাসা থেকে। ঠিক আছে, তাহলে যাও, কালকে এসে আমাকে আবার নিয়ে যাও। সকাল সকাল আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, সকাল সকাল আসবেন। তাহলে স্যার আমি তাহলে আসি। ঠিক আছে স্যার, তাহলে বাসায় যান, বাসায় যেয়ে খাওয়া দাওয়া করেন, আবার কালকে সকালবেলা এসে আপনারা নিয়ে যাবানি। তাহলে স্যার এবারের মতো বাসায় গেলাম। ঠিক আছে, যা যা বাসায় যা। আবার কালকে সকালবেলা কেসটা নিয়ে আবার ঘাটাঘাটি করা লাগবে। আমি যখন বাসায় যাই ঘুমালাম। স্যার, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি থানায়। তোমার নাকি গরু, তুমি নাকি মরতে যায়, তোমার গরু নাকি ছাগল হয়ে গেছে। এই জন্য আমাদের স্যার তোমার সাথে দেখা করতে চাইছে, তোমার গরুটাও দেখতে চাইছে। ও, এই ব্যাপার। আগে বলবেন না? সেই গরু তো হারায় গেছে, ওই দিন কেরাই চুরি হয়ে গেছে আমার গরু। ছাগল মানে গরু ছাগল হয়ে গেছে, তো সে ছাগল চুরি করে নিয়ে চলে গেছে। এখন একটা ভালোই হয়েছে যে থানায় আমরা জিডি করতে পারবো গরুটাকে পাওয়ার জন্য। ভালো হবে, চলেন। কি, তোমার গরু হারাই গেছে, ছাগল হারাই গেছে? কিভাবে? তো সেটা আগে বলো না কেন? তাহলে আমরা আরো আগে খোঁজা শুরু করতাম তোমার ছাগল। কি দুঃখের বিষয় স্যার, কি যে বলবো। ছাগলটাকে যে কত খুঁজলাম তার পালাম না। এখন ভাবছিলাম যে থানায় কমপ্লেন করব, তার করার সুযোগ হয় নাই। আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো।
ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো। যত সময় কথা বলবো ততক্ষণ আমরা চলে যেতে পারি। ভাবছিলাম গাড়িতে করে তোমার নিয়ে যাব, তা গাড়িতে একটু সমস্যা হয়েছে বলে আমার হেঁটে যেতে হচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলেন। যতক্ষণ কথা বলছি ততক্ষণ আমরা পৌঁছে যেতে পারি। চলেন স্যার। আর কতক্ষণ লাগবে আমাদের উপরে যেতে? বেশিক্ষণ লাগবে না, আজ গেলে 10 মিনিট। তা বাস্তব কথা এখন একটা কথা বলো তো, সত্যি করে বলবা তুমি, তুমি প্রস্রাব করতে যে তোমার গরু কিভাবে ছাগল হয়ে গেছে, সত্যি করে বলো তো। স্যার সত্যি কথা বলতেছি, যখনই প্রস্রাব করতে গেছি তখনই তার আগে একটা লোক আমার সাথে দেখা করতে এসেছিল। সে আমারে বলে কি যে আপনার এই গরুর দাম কত? তা আমি হাটে বলেছি যে এই গরুর দাম 1,20,000। তা সে আমার বলতেছে যে এত টাকা দিয়ে এলে হবে না, আমার কাছে তো টাকা নাই, আপনি বরং 10,000 টাকা রাখেন। তা আমি বলছি না, 10,000 টাকায় হবে না, আমার আরও টাকা লাগবে, 1,20,000 ছাড়া বেচবো না। উনি আমার খট করে একটা অভিশাপ দেয় যে তোর গরু একটু পরে ছাগল হয়ে যাবে। আমিও তারপরে প্রস্রাব করতে যাই, দেখি কি আমার গরু গরু ছাগল হয়ে গেছে। স্যার কি যে বলবো, আমার মিনিমাম 1,50,000 টাকা বাড়ি খাইছি, সাথে আমার সেই টাকাটাও পাই নাই, প্লাস অভিশাপটাও উঠোই নাই। পুরো কি যে করবো স্যার, আর বলেন তো। খুবই ভাববার বিষয়। বাপরে বাপ, আমি আর জীবনে এরকম কাজ করবো না যদি কখনো গরু বেচতে যাই। আমার বাসায় আছে 3টা, তা কখনো হাটে উঠলে এক যাই টাকা চাবে সেই কখনো মরতে যাবো না হাটে, মুহূর্তে ছেড়ে দেবো, আগাম তো সব ছেড়ে দেবো, বুঝতে পারছেন? স্যার আপনি কি কথা বলতেছেন? আর এতে গাধার সাথে পরিচয় দিচ্ছেন আপনি। থাক থাক বাদ দাও, আমরা প্রায় চলে আসছি। এখন স্যারের সাথে তুমি কথা বলবা। ও, তাহলে আপনি সেই লোক যার গরু ছাগল হয়ে গেছে, অবিশ্বাস্য জিনিস। তা সেই ছাগল কোন জায়গায় এখন? স্যার সেই ছাগল তো চুরি হয়ে গেছে। আমি যখন এসে দেখি গরু ছাগল হয়ে গেছে, সেই সময় একজন এসে আমার কাকি কি হয়েছে ভাই, ওই সময় আমার একটা জিনিস খাতে দেয়, খাইয়ে দেয় আমার মাথা ঘুরানোর সাথে সাথে দেখি আমি ময়লার ড্রামের ভিতরে পড়া। তা আপনি ময়লার ড্রামের ভিতর কি করতেছিলেন? আপনার আবার কে ফেলে দিয়েছে ময়লার ড্রামের ভিতর? আমি তো স্যার জানি না যে ময়লার ড্রামের ভিতরে আমার কে ফেলে দিছে। আমি কি একটা জিনিস খালাম, খাইয়ে আমি অজ্ঞান হয়ে গেছি, তারপরে আমি যে দেখি কি ময়লার ড্রামের ভিতর। আপনার জিনিসটা আমরা দেখবো, আর আপনার ছাগলটাকেও খুঁজে দেব, আর আপনার সাথে যা হয়েছে সেটা আমি দেখবো। তাহলে আপনি এখন বাসায় যান, পরবর্তীতে আমি দেখবানি। ঠিক আছে স্যার, তাহলে আপনি কেসটা দেখেন, তাহলে আমি গেলাম। তাহলে আপনি যান, আমি দেখবানি। এই যে ভিডিওটা, এটা জাস্ট ফানি কন্টেন্টের জন্য বানানো হয়েছে। তো একটা কথা, সেটা যে আপনারা যারা হাটে গরু কিনতে যাবেন তারা কিন্তু একটু সাবধানে গরু কিনেন, কেন ইদানিং কিন্তু যতদূর শোনা যাচ্ছে মলম পার্টি কিন্তু অতিরিক্ত বেড়ে হয়েছে। আর হাটে কিন্তু গরু মানুষদের মলম দিয়ে মানে মলম পার্টিরা অজ্ঞান করে নিয়ে যত টাকা পয়সা রয়েছে সব কিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটা আপনাদের জন্য সতর্ক সংকেত। আর এটা আমি কতটুকু ভালো করতে পারছি এটা জানি না। আগেও ভিডিও করছি কার্টুনের, স্ক্রিপ্ট ছাড়া করছি, স্ক্রিপ্ট এখন নাই, করতে পারি না আজকে। যতটুকু ব্র্যান্ডে আছে ততটুকু দিয়ে ট্রাই করছি, কতটুকু আপনি হাসাতে পারছি সেটা জানি না। যতটুকু নেক্সট ভিডিওতে অবশ্যই আরও ভালো আপনাদের জিনিস কার্টুন ভিডিও দেখতে পারবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এই ভিডিও কিন্তু একটা না, আমি কিন্তু 3D অ্যানিমেশন কার্টুন আরও অনেক ভিডিও আমি কিন্তু আনতে যাচ্ছি, সেটা ধীরে ধীরে আসবে। আর আমাদের আরও একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে Fire7Man BD1। এটা হচ্ছে Fire7Man BD, এটা হচ্ছে Fire7Man BD1 হচ্ছে যারা গেম খেলেন যেমন ফ্রি ফায়ার, পাবজি, সেরকমই ওর থেকে হাই গ্রাফিক্সের গেম আমরা তৈরি করতেছি। ওটা হচ্ছে আপনারা ভিডিও দেখতে পারবেন। আর ওটা হচ্ছে উইন্ডোজের জন্য, মানে কম পিসিদের জন্য। মোবাইল ভার্সনও আমি আনবো, সেটা হচ্ছে কয়েকদিন পর। আগে হচ্ছে
পিসি ভার্সনের জন্য আনবো। আপনাদের হচ্ছে যদি পিসি ভার্সন যদি আমি যদি বেশি রিকোয়ারমেন্ট যদি আপনাদের যদি বেশি দেখি যে ভালো হচ্ছে, তাহলে আমি মোবাইলের জন্য আনবো। কারণ মোবাইলে আমি আনতাম, মোবাইলে ফার্স্টে আনার একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে একটা কারণে আমার মোবাইলে আনতে পারতেছি না, সেটা হচ্ছে যে ফাইলে যে কনভার্ট করবো তখন এটা ঝামেলা হচ্ছে আমাদের। ওটা আপনাদের পরে আমি যদি 5-7 ভিডিও 1 এই চ্যানেলটা আপনি যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে আমি কি সমস্যাটা ভিডিও আসে। প্রতিদিন রাত 3টার দিকে আমার ভিডিও করা লাগে, আর এডিটিং করতে করতে 4টা বেজে যায়। তারপর এডিটিং করে আপনাদের ওই ভিডিওটা আপলোড করা লাগে জাস্ট ভিউজের জন্য। ইদানিং দেখছি ভিউজই হচ্ছে না, কেউ দেখতেছে না। এখন সমস্যাটা কি, এখন দেখি এই চ্যানেলে কি হয়। যদি দেখি ভিউজের একটু কম্পেয়ার হচ্ছে, তাহলে আমি আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলবো যে চ্যানেলে কী সমস্যা হয়েছে। আর প্রথম ভিডিওতে জানি ভিউজ হবে না, সেকেন্ড ভিডিওতে অবশ্যই ভিউজ হবে। আপনারা দেখবেন, আর রিলস অনুযায়ী এই ভিডিওটা ট্রাই হবে। জানি না কত মিনিটের ভিডিও হয়েছে, এটা বোঝা যায় না। এখন মেন যে বিষয় আমি আপনাদের বলি সেটা যে এই যে ভিডিওটা, এটা কিন্তু অনেকটাই ফানি হিসেবে আমরা কিন্তু তৈরি করছি। নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আনা হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা যে ঈদ মুবারক।